নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। কাজলের দিনরাত্রি নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে অনেকটাই আগে ঘুম থেকে উঠেছি, ওই 5টা সাড়ে 5টার সময় করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ আমার সারা হয়ে গিয়েছে, আর এদিকে আমি ঠাকুরকে সেবাটাও দিয়ে নিচ্ছি। জানেন তো, বাড়িতে যদি কারোর শরীর অসুস্থ হয় তাহলে আর মন মেজাজ ভালোই থাকে না, আর সেই জন্যে আমারও না মনটা ভালো নেই। আর কয়েকদিন যাবৎ ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দেওয়া আবার নতুন করে শুরু করলাম। ভাবছি যে আজকে সুন্দর করে সারা দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা হচ্ছে এই যে মেয়েকে খাইয়ে নিচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠেই ওর এই খাবারটা না খেলে ওর কোনো কিছুই ভালো লাগে না, আর ঘ্যান ঘ্যান করতে থাকে। আর আমারও কাজকর্ম একদমই এগোয় না। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকেও সেই জন্য খাবারটা খাইয়ে নিচ্ছি। জানেন তো, হাজব্যান্ডের হঠাৎ করেই একটু শরীরটা অসুস্থ হয়েছে, আর উনি বাড়িতেই এখন আছেন। তো সেই জন্যই আর বাড়ির সমস্ত কাজকর্ম, তারপরে হাজব্যান্ডের দেখাশুনো, এইসব নিয়ে না আমি একটুই ব্যস্ত ছিলাম। সেই জন্য আর কোনো কাজ বা কোনো ব্লগ শ্যুট করা হয়নি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো অনেক দিন পর আজকে আমি ব্লগ শ্যুট করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সে যাই হোক, তো এদিকে আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আর দুদিন বৃষ্টি হওয়ার কারণে আবার ব্ল্যাঙ্কেটটা নতুন করে বার করতে হলো, কারণ ব্ল্যাঙ্কেটটা না বার করলে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আর আমার দুই মেয়ে দুজনেই একটু ঠান্ডা ওয়েদার হলেই হাঁচি কাশির সমস্যা হয়। কেন জানি না, ওদের ইমিউনিটি পাওয়ার এতটা কম। তো সব কিছুই চেষ্টা করা হয়, তাতেও আসল কথা আমি একটু বেশি ওদের প্রতি সহনশীল হয়ে পড়ি, সেই জন্য আমার মনে হয়। তো জানি না, এইভাবেই ওদেরকে নিয়ে চলি। তো কি করব। তো এদিকে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা যদি সকালে ঝাঁটটা দিয়ে নেওয়া যায় তাহলে সকালে একবার তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর বিছানাটা গোছানোর পরে আরও একবার ঝাঁটটা দিয়ে নিলাম। না হলে ঝাঁটা না দিলে বিছানার যে অল্প অল্প ধুলোগুলো সেগুলো আবার পায়ে পায়ে চারিদিক হবে। সেই জন্য আমি বিছানাটাও পরিষ্কার করে নিলাম, আর ঘরটাকেও পুরোপুরি ক্লিন করে একদম ঝাঁট দিয়ে নিলাম, তাহলে ঘরটাও পরিষ্কার হয়ে যায়। তো এদিকে চারিদিকে দেখছি যে অযত্নের কারণে দুদিন গাছগুলো সমস্ত হলদেটে হয়ে গেছে পাতাগুলো। তো এই মানি প্ল্যান্টের গাছগুলো এমনই একটা জিনিস যে ভালো করে যত্ন করে রাখলে সেটা বাস্তুর পক্ষে অনেকটাই ভালো ফল দেয়। আর যদি ওই শুকনো পাতা, পচা পাতা থাকে তাহলে সেটা অনেকটাও নেগেটিভিটি ছড়ায়। তো সেই জন্য আমি আগেই ওই শুকনো পাতাগুলো সেগুলো না একটু সরিয়ে নিলাম। তো শুকনো পাতাগুলো পরিষ্কার করে গাছটাও বেশ সুন্দর লাগে, আর সেই জন্য ওগুলোকে পরিষ্কার করে গাছগুলোকে অল্প অল্প জলও দিয়ে নিলাম। তো সেটা শেয়ার করা হলো না। তো এদিকে আমি ভাতটা বসিয়ে নিয়েছি, আর ভাতটা বসিয়ে নিয়ে আর এদিকে ডালটাকেও সিদ্ধ করে নেব। আজকে না বানাবো আম ডাল। তো আমটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু, তো কয়েকদিন আগে এই 4টে আম দিয়েছে। তো অল্প অল্প করে একটা একটা করে, কারণ আমগুলো না ভীষণ টক। তো এই গরমে আম ডাল খেতে ভালোই লাগবে, আর তোমরা দেখেওছো এর আগে আমি আম ডালটা করেছি। তো আম ডালটা আমাদের ধরতে গেলে প্রায় দিনই হয়। তো আমিও আজকেও ওই লাস্ট একটা আছে, তো ওটাকেও করে নেব। তো এখানে আমটাকে ছোট ছোট করে টুকরো করে নেব, করে নিয়ে আর এদিকে অন্য সবজিগুলো কাটবো। আজকে না রান্না করব ওই কুমড়ো, পটল, আলু দিয়ে একটা তরকারি করব চিংড়ি দিয়ে, আর এদিকে রান্না করব আম দিয়ে ডাল। তো সেই জন্য আমি না ওই ছুরি দিয়ে কাটতে পারি না, ছুরি দিয়ে খুব
যেটা হয় ওই যে পেঁয়াজটা হলে কাটতে পারি, পেঁয়াজ বা লঙ্কা এটাই কাটতে পারি, আর না হলে না বটি ব্যবহার করতে হয়। বটি ছাড়া আমি কিছুই কাটতে পারি না। তো শসা যখন স্লাইস করি তখন ওই শসাটাকে আস্তে আস্তে চেষ্টা করি, কিন্তু তাতে হয় না, ছুরি দিয়ে করি। তো এদিকে আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই অগোছালো হওয়া কৌটোগুলো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজবাজ সারবো, সেই জন্য এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। এগুলো রান্নার সময় এলোমেলো হয়ে যায়, আর এগুলো না গুছিয়ে রাখলে জায়গাটা পরিপাটি লাগে না, সেই জন্য আমি এগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এগুলোকে গুছিয়ে রেখে এখনও রান্নাঘরটা পরিষ্কার করার বাকি আছে। তো রান্নাঘরটা পরিষ্কার করব, আর পরিষ্কার করে বাসনটাও মেজে নেব। বাসনটা মাজা হয়ে গেলে এদিকে ওই যে কাঁচের যে জিনিসগুলো, কাপ গ্লাস, এগুলোতে সকালে সব ব্যবহার করা হয়েছিল, সেগুলোকে মেজে পরিষ্কার করে মুছে নিলাম। না যদি মুছে নেওয়া হয় না কাঁচের জিনিস, তাহলে একটা জলের দাগ পড়ে যায়, আর আমি সেই জন্যে কাঁচের জিনিসকে ওই শুকনো করে মুছে নিই। এদিকে করেছি আমের চাটনি, আর এদিকে ওই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তরকারিটা, আর এদিকে আম ডাল। এই ছিল আজকে রান্না। খুব বেশি রান্না বান্না করলাম না, কারণ খাবার জন্য তো লোক দরকার। হাজব্যান্ডও সেইভাবে কোনো খাবার খেতে চাইছে না, আর সমস্ত কাজকর্ম সেরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি করে নিলাম নিজের একটু স্কিন কেয়ার। তো এখানে দিয়েছি হলুদ, মধু, আর অল্প একটু কফি, আর একটু লেবুর রস। তো এটাকে দিয়েই আমি না ওই আমার ট্যান পড়ে গিয়েছিল, তো এটা দিয়ে দিয়ে বেশ ভালো ফল পেয়েছি, সেই জন্য এটা দিলাম। আর ডাক্তারের তো ওষুধ ব্যবহার করেছিলাম, তো সবসময় ডাক্তারের ওষুধপত্র না ব্যবহার করে যদি আমরা বাড়িতেই এরকম হোম রেমেডি করে নিই তাহলে বেশ হয়। তো বাড়িতে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে আমি সুন্দর করে এই ফেস প্যাকটা বানিয়ে নিলাম, আর বানিয়ে নিয়ে এটাকে একটু ফেসের মধ্যে রাব করে নিচ্ছি। তো এটা করে নেওয়ার পরে ফেসটা ক্লিন করার পরে আপনারাই বুঝতে পারবেন যে আমার ফেসটা কতটা গ্লো করছে। তো এদিকে আমি ফেসটাকে পরিষ্কার করে নিয়েছি, আর করে নিয়ে এদিকে আমি মুছে পুরো ক্লিন করে নিয়েছি, আর ফেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আরও একটা কথা, আমি ওতে দিয়েছিলাম 2 ফোঁটা নারকেল তেল। তো নারকেল তেলটার জন্য ত্বকের ময়েশ্চারের ভাবটা অনেকটাই বজায় থাকবে। আর এদিকে না সন্ধেও হয়ে গিয়েছে, আর সন্ধেবেলায় আমি এদিকে হাজব্যান্ডের জন্য কিছু ওই বেসনের বড়া বানিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, কালো জিরে, লবণ, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। তো এই দিয়ে বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে এগুলো দিয়ে করে নেব বেসনের বড়া। তো এই বড়াটা খেতে না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তার কারণ দোকানের জিনিসপত্রগুলো, দোকানের যে ওই তেলে ভাজা হয় সেগুলো না আমার খেতে ভালো লাগে, ভালো লাগলেও আমার হাজব্যান্ড সেটা খেতে পছন্দ করে না। মাঝে মধ্যে আনে, খুব একটা খেতেও চায় না, কারণ ওই পোড়া তেলটার জন্য। তো আমি সেই জন্য বাড়িতেই মাঝে মধ্যে এটা বানিয়ে দিই। তো আজকেও সেই জন্য উনি যেহেতু বাড়িতে আছেন, আমিও আজকেও বানিয়ে নিলাম, আর আজকের সন্ধেটা এইভাবেই কাটিয়ে নিলাম। তো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সুন্দর একটা কমেন্ট করে আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই যে এদিকে আমার বড়াগুলো এক এক করে ভাজা হয়ে গিয়েছে, আর আমিও ওই পরের পিঠটা একটু ভেজে নেওয়ার জন্য বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো এই বড়াগুলোকে খেতে বেশ মজাদার লাগে, তো আমার মেয়েরাও ভীষণভাবে পছন্দ করে। তো ওদেরকে আগে একটু খেতে দিয়ে নেব, আর আমি এদিকে এই যে কড়াতে আরও কিছুটা চাপিয়েছি, ওটা চাপিয়ে দিয়ে ওদের খাবারটা আগে দিয়ে নেব। আর এখানে ওদের জন্য মুড়ি আর এই যে বড়াটা নিয়ে আমি ওদের খেতে দিয়ে দিলাম। ওদেরকে খেতে দিয়ে আরও এখনও বাকি আছে, তো সেগুলোই একটু তুলে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।
দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।